আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে এসেছি গ্রাম বাংলার ভিতরে মাছে ভরা ছোট্ট একটি খাল। আর আজকে আমরা এই ছোট্ট খালটি সেচ দিয়ে মাছ ধরবো। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, কারণ আজকে আমরা কতগুলো মাছ পেলাম, কি কি মাছ পেলাম সবকিছু দেখাবো পুরো ভিডিওতে। আর মাছ ধরতে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে আমরা শুরু করি খালটা সেচ করা। এই ছোট্ট খালটা সেচ করতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। সেচ করার সময় আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মাছ পানির সাথে নড়াচড়া করছে। এই দৃশ্যটা দেখলেই বোঝা যায় আসলে এই খালটা কতদিন ধরে মাছের জন্য ভালো একটা জায়গা ছিল। আর সেচ করার পরে শুরু হয় আসল মজা। আপনারা কে কে এভাবে হাতে মাছ ধরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে হাতে মাছ ধরার মজাই আলাদা। আর জাল, বড় সরঞ্জাম এসব ছাড়া নিজের হাতে মাছ ধরার অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা প্রায় 1 ঘন্টার মতো সময় ধরে মাছ ধরেছি। আর আপনারা তো দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে কতগুলো মাছ আমরা ধরে ফেলেছি। আর সত্যি বলতে পৃথিবীর সবচেয়ে বড় লোভ হচ্ছে মাছ ধরার লোভ। আমরা যে মাছগুলি পেয়েছি তার মধ্যে খোলসা মাছ ছিল সবচেয়ে বেশি। খোলসা মাছের সংখ্যা সত্যি অনেক ছিল, যা দেখে আমরা নিজেরাই একটু অবাক। তবে খোলসার পাশাপাশি আমরা পেয়েছি শিং মাছ, আরো কিছু শোল মাছ। এগুলোই হচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক টাটকা মাছ। একটা বিষয় না বললেই নয়, এখানে আমরা মাছ ধরতে গিয়ে শুধু মাছ না, আমরা পেয়েছি একরাশ আনন্দ। বন্ধুদের সাথে গ্রামের পরিবেশে পানি আর কাদর মাঝে এইভাবে সময় কাটানো, এটাই তো আসল শান্তি। আর মাছ ধরার পর তো আমার অবস্থা দেখতে পাচ্ছেন। মাছ ধরার সময় বন্ধুদের সাথে কাদর সরাসরি না করলে তো আমার ভালোই লাগে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে।